আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পারছেন কি করব আজকে, সেই ভাইরাল ডিমের পিনিক। তো আমি চুলায় চলে গেলাম, চুলায় পানি উঠিয়ে দিলাম। এখন এক এক করে ডিমগুলো দিয়ে দিব। তো আমি অনেকগুলো ডিম নিয়েছি, সেই ডিমগুলো সিদ্ধ হতে দিয়ে দেব। তো ভাইরাল ডিমের পিনিক কে কে খেয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমি আমাদের যেহেতু বাচ্চারা খাবে, আমি খুব কম মশলায়, কম ঝালটা খুব কম হবে না, কাঁচামরিচের যে ঝাল মোটামুটি হবে সে অনুযায়ী করেছি। তো কেউ ভুল ধরবেন না, আমি যেভাবে করেছি আমাদের কাছে অসাধারণ লেগেছে। তো এখন আমি পিনিকের যে সালাডটা তৈরি করতে হবে সে সালাদের সব রেডি করে নিচ্ছি। তো আমি একটা শসা নিয়েছি, আমি ওখানে 8টা ডিম নিয়েছি। তো 8টা ডিমে আসলে অনেক যে সালাদ লাগবে তা না, আমি একটা শসা নিয়েছি আর হাফ গাজর নিয়েছি। তারপর এখানে আমি টমেটো দিব, তারপর ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু মিলিয়ে তেঁতুল দিব। এই যে আমি নিয়েছি ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ, গাজর, শসা, তারপর তেঁতুল, তারপর বিট লবণ। হ্যাঁ, তারপর আমি সব কিছু রেডি করে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। এখন আমি ধনেপাতাটা রেডি করছি। এরপর অনেকেই আমি দেখেছি সয়া সস দিয়েছে, বিভিন্ন রকমের সস দিয়েছে, আচার দিয়েছে। তো আমি এত কিছু দিইনি, আমি একদম ন্যাচারাল ইয়েতে রেখেছি, যেটা আমার হাতের কাছে যা যা ছিল আর কি। তো আমার কাছে কাসুন্দি ছিল না, আমি সরিষার পাউডার দিয়েছি কাসুন্দির জায়গায়। তো আমি সব উপকরণগুলো একসাথে নিয়ে এখন ভালোভাবে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। একদম খুব সুন্দর একটা মাখা হচ্ছে একদম। তো আমি একটু আচারের তেল দিয়েছি, আমার বাসায় তখন সরিষার তেলটা ছিল না, আমি আচারের তেল দিয়েছি। তো আমার পিনিকের সালাডটা রেডি। তো এই তো আমি খুব সুন্দর করে ডিমটাকে 2 ভাগ করে ডিমের মাঝখানে সব দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? তো এখন খাওয়ার পালা, আমরা চলে যাব সবাই খেতে। তো এত সুন্দর লাগছে দেখতে, সবাই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো আমরা এখন খাবো, আমাদের কাছে তো খুবই মজা লেগেছে। তো আমরা একটু একটু করে খেয়েছি, পুরো ডিম একসাথে খাইনি। হ্যাঁ, আমরা চিয়ার্স করে খেয়েছি, আমরা খুব মজা নিয়ে খেয়েছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।